প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে এর আগেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ফের তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আর তারই আগে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময় কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন। এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। তারাই হীরক রানীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকি করতে ব্যস্ত। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আগামীকালই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তার সফরের আগে এভাবেই আক্রমণ বিরোধী দলনেতা। পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে? এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবারে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন। শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস। আমার জলপাইগুড়ির জেলার যুব সভাপতি, আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি, শিলিগুড়ির মেয়র, প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে। সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই, পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে, ঠান্ডা গাড়িতে চেপে, এসিতে চেপে ফটোশ্যুট করতে যান, তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে, কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলার মাটি সরছে। এবং উত্তরবঙ্গে আপনি মিলিয়ে নেবেন, গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত 1/3 আসন কমে যাবে এই নির্বাচনে। গত সপ্তাহে শনিবার প্রাকৃতিক দুর্যোগে যেভাবে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ, আপনারা দেখেছিলেন সেই ছবি। বিপর্যস্ত হয়েছিল জনজীবন। সেই ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফর সেরে ফেরার পথে উত্তরকন্যা থেকে বেরোনোর সময় তিনি জানিয়েছিলেন যে আগামীকাল ফের একবার উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি। কি বলেছিলেন শোনাবো। দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেলসে কালেকশন করে নিও। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে, যাতে ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে, সোয়েটার থেকে শুরু করে, শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি, ময়নাগুড়ি আমি ডিএমকে এক্ষুনি বলে গেলাম, এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে, বাদবাকিটা দেখে রাখবে। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে বলো, এবং আমার সঙ্গে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো। ওড়িশা থেকে ডাক্তারি পড়তে এসে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের অভিযোগ। আরজিকর কাণ্ডের 1 বছর 2 মাস পর ফের একই অভিযোগ। দুর্গাপুরের ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই গাফিলতির অভিযোগ তুলেছেন আরজিকরে নিহত চিকিৎসকের পরিবার। আন্দোলনে নামারও ডাক দিয়েছেন তাঁরা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন পুলিশি তদন্ত চলছে। প্রশাসনের মদত থাকে বলে যারা এই ধর্ষণকারী তাদের জানে, আমাদের কিচ্ছু হবে না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পর দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ, মাঝে মাত্র 1 বছর 2 মাসের ব্যবধান। ফের সামনে এলো ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ওড়িশা থেকে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন এ রাজ্যে, কিন্তু সেখানেই ভয়াবহ ঘটনা। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্য জুড়ে। ফের রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আরজিকরে নিহত চিকিৎসকের পরিবার। একই সঙ্গে নতুন করে রাস্তায় নামার ডাক দিয়েছেন তাঁরা। আমরা এটার পূর্ণ ধিক্কার জানাচ্ছি এবং মানুষকে বলছি সমস্ত
আজকে আর ঘরে থাকলে হবে, রাস্তায় নামতো কেউ সুরক্ষিত নয়। রাস্তায় নেমে তো প্রতিবাদ করতেই হবে, রাস্তায় আমরা আছি, কিন্তু সমস্ত জনগণকে একত্র হতে হবে এই সরকারের বিরুদ্ধে। কলকাতা 4 বছর ধরে সুরক্ষিত জোন, সব থেকে না মহিলাদের কোন সুরক্ষিত জোন, আর তারা কি ঘরে বসে কি রিপোর্ট তৈরি করছে, কোথায় সুরক্ষা? একই দাবি জানিয়েছেন আরজিকরে আন্দোলনরত ডাক্তাররা। ওখানকার যারা ছাত্রছাত্রী থেকে মেডিকেল স্টুডেন্ট আছেন, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিডি যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আন্দোলন গড়ে তুলুন। আন্দোলনে একমাত্র পারে রাজ্য প্রশাসন, সিবিআই শক্তি এই দুষ্কৃতীদেরকে আড়াল করতে, শাসক দলের ছত্রছায়া থেকে বার করে যথাপর্যন্ত শাস্তির ব্যবস্থা। অনিকেত মাহাতোদের উচিত যে অবিলম্বে অপরাজিতা বিলের পক্ষে রাস্তায় নামা। দৃষ্টান্তমূলক শাস্তি হতে গেলে এই ধরনের যারা কাজ করে ধর্ষক, তাদের ফাঁসি কাটে বাংলার মানুষ দেখতে চায়। বিধানসভায় পেশ হওয়া বিল, সমস্ত মানুষ মিলে সেই বিলকে সমর্থন করলো, শুধুমাত্র রাজ্যপাল বিরোধিতা করলেন। বিজেপি ফাইনালি রাষ্ট্রপতির টেবিলে গিয়ে বিলটাকে আটকে রাখলো। আজকে যদি অপরাজিতা বিল পাশ হতো, তাহলে ধর্ষকদের মনে ভয়টা আর একটু বেশি হলে থাকতো। এই আবহে দুর্গাপুরে যাচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের প্রতিনিধি দল। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটি টিমও যাচ্ছে দুর্গাপুরে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে যাচ্ছি যাতে অপরাধীদের দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ঘটনার প্রসঙ্গ টেনে শনিবার চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস। বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, গণধর্ষণ যারা করছে বা যারা আজকে খুন খারাপি করছে, আজকে তাদেরকে আড়াল করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় এক গোটা মেডিকেল ফ্রেটার্নিটি আজকে অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত চিন্তিত যে আজকে মেডিকেল ফ্রেটার্নিটির কি পরিস্থিতি, আজকে তার পড়াশোনা করবে কি করে। এদিকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন পুলিশি তদন্ত চলছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে নাদিয়ালে বিশেষভাবে সক্ষম গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল দাগী দুষ্কৃতীর বিরুদ্ধে। বাড়িতে একাই ছিলেন মহিলা। অভিযোগ সেই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের অতীত অপরাধের রেকর্ড আছে বলে পুলিশ জানিয়েছে। একদিকে দুর্গাপুরে এমবিবিএস পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। অন্যদিকে কলকাতায় নাদিয়াল থানা এলাকায় জেল ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, মহিলা কথা বলতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না। মহিলা 2 সন্তান তার বোনের কাছে থাকে। অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন বছর 30-এর গৃহবধূ। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ ইয়াসিন। মহিলার গোঙানির আওয়াজে ছুটে আসেন প্রতিবেশীরা। এর মধ্যেই অভিযুক্ত পালিয়ে যায়। কালকে রাতে আমরা এখানে এসেছিলাম প্রায় তো 1টা বাজে। তো আমরা এসেছি, এখানে দেখছি কি মোহাম্মদ জিসান আমাদেরকে বলছে কি আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে, আর ভিতরে ইয়াসিন ঢুকেছিল। হ্যাঁ, আওয়াজ চিৎকার পাচ্ছিল। তারপরে ওরা এসে তাকে ধরে টেনে বাইরে করেছে। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। একটা এখানে দুষ্কৃতকারী আছে, সে গিয়ে একটা হ্যান্ডিক্যাপ মহিলা ছিল, তার উপরে রেপ করেছে। আমরাও থানাকে চাপ দিয়েছি, থানা বলছে ওকে নন বেলেবল সেকশনে পাঠাবে যাতে করে জামিন না হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত ইয়াসিন মোল্লার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। জেলও খেটেছে ওই দুষ্কৃতী। সম্প্রতি জামিনে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে এবার নাদিয়ালে বিশেষভাবে সক্ষম গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল ওই দাগী দুষ্কৃতী। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।